আজ আমি কথা বলবো এমন একজন মানুষের কথা, তিনি শুধু মেন্টর নন, আমার ভিতরের বিশ্বাস জাগিয়ে তোলেন। কিভাবে ব্যর্থতাকে ভয় না পেয়ে নিজেকে শক্তিতে পরিণত করা। আর আমার ইউটিউব জীবনের পথপ্রদর্শক হলেন অমরেশ কুমার স্যার, একজন সত্যিকারের মেন্টর, যিনি শুধু জ্ঞান দেন না, জীবন দেখার দৃষ্টিও বদলে দেন। আমাদের যখন শেখান, আমার মনে হয় আমি একজন বন্ধুর কাছ থেকে শিক্ষা লাভ করছি। আমি ওনার কথা ও চোখের মধ্যে একটা স্বপ্ন দেখতে পাই, সেটা হলো ইউটিউব জগতে বাংলায় কন্টেন্ট ক্রিয়েটর যেন শক্ত ঘাঁটি তৈরি করতে পারে। শিক্ষার পাশাপাশি আমাদের ভিতরের আগুনটা জ্বালানোর চেষ্টা করছেন। তার জন্য আমাদের 30 দিনের চ্যালেঞ্জ দিয়েছেন। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা কি কি শিখতে পারছি আজকে আপনাদের জানাবো। নিজেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অডিয়েন্সের কাছে উপস্থাপনা করা, সুন্দর একটা স্ক্রিপ্ট তৈরি করা। স্ক্রিপ্ট যত ভালো হবে, অডিয়েন্স তত আমার সঙ্গে যুক্ত থাকবে। আমাদের হাজারো কাজের মধ্যে প্রত্যেক দিন একটা করে ভিডিও তৈরি করা, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলটাকে কতটা গুরুত্ব দিচ্ছি অনুশীলনের মাধ্যমে। নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ যে কোনো সময়ে আপলোড যেন না করি। দর্শককে ভালোবাসতে হবে, তাদের দুঃখের ভাগিদার হতে হবে, সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ দর্শককে আমার পরিবারের মতো ভাবতে হবে। আমাদের অডিয়েন্সের নেগেটিভ কমেন্টকে কীরকমভাবে প্রফেশনালি হ্যান্ডেলিং করব, তার মাইন্ডসেটও তৈরি করে দিচ্ছেন। তিনি সবসময় বলছেন, আমরা যত ভুল করব সেই ভুল থেকে শিক্ষা নেব আর সামনের দিকে এগিয়ে যাব। এগুলো আমার কাছে নিছক চ্যালেঞ্জ নয়, এগুলো আমাদের পূর্ণাঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে সাহায্য করছে ইউটিউব জার্নিতে। স্যার শেখানোর মাঝখানে মাঝে মধ্যেই একটি ফ্রেজ ব্যবহার করেন, কথা কও, যেটি আমার মধ্যে অনুপ্রেরণা জাগায়। আমি ইউটিউব সেটিং সম্বন্ধে জানি, কিন্তু যেটা জানি না সেটা মাইক্রো সেটিং আর একটা চ্যানেলকে কিভাবে ব্র্যান্ডে পরিণত করতে হয়। যতটুকু ইউটিউব সম্বন্ধে জেনেছি, তার অবদান প্রতিটি পদক্ষেপে আছে। অমরেশ কুমার স্যারকে একজন মেন্টর পেয়ে আমি গর্বিত। আপনার দিক নির্দেশনা, ধৈর্য আর ভালোবাসাই আমার জীবনে ইউটিউব জার্নিতে আসল শিক্ষা।